নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মাখনা পকোড়া। এই যে দেখুন, এই যে মাখনা, এই মাখনাটাকে আমি একটু রোস্ট করে নেব। ঘি দেবো একটু ফ্রাইং প্যানে। এই যে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, এবার একটু ঘি দেবো। এতে ঘি একটু মাখনাটাকে রোস্ট করে নেব। খুব ভালো করে একটু রোস্ট করে নিতে হবে, যাতে মুচমুচে হয় এবং ঘিয়ের সেন্ট থাকে, সেইভাবে করতে হবে। এখানে মাখনাটা রোস্ট হতে থাক। গ্যাসটাকে কম করে দিয়ে আমি একটু রোস্ট করে নিচ্ছি। গ্যাসটাকে একটু কম করে দিয়ে করতে হবে, ধীরে ধীরে হবে। এবার আমি এদিকে একটা ব্যাটার তৈরি করব। এই যে এখানে বেসন আছে আর হচ্ছে চালের গুঁড়ো, মচমচে হওয়ার জন্য বেসন আর চালের গুঁড়ো। বেসনটা একটু বেশি নিতে হবে, চালের গুঁড়োটা এখানে 4 চামচ বেসন আছে আর এখানে 2 চামচ চালের গুঁড়ো আছে। যেমন পরিমাণ নেবেন তেমনভাবে করবেন। এবার দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, একটু লঙ্কার গুঁড়ো, রোস্টেড ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচানো, পরিমাণ মতো স্বাদ বুঝে লবণ দিয়ে দেবো, একটু আদা রসুনের পেস্ট। খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এখানে আমি এবার জল দেব, দিয়ে ধীরে ধীরে ব্যাটারটা তৈরি করব। এবার আমি অল্প অল্প করে জল দেবো। জল দিয়ে আমি এই ব্যাটারটাকে মেশাবো খুব ভালো করে। দিয়ে দেবো এবার একটু চিলি ফ্লেক্স। খুব ভালো করে এবারে মাখিয়ে নেব আমি। মাখনাটা আমার রোস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রেখে দেবো। মাখনাটাকে এবার এই ব্যাটারের ভেতরে দিয়ে দেবো এক এক করে। ঘিয়ে ভেজেছি মাখনাটা, দারুণ সেন্ট হয়েছে বন্ধুরা। ঘি দিয়ে একটু রোস্ট করে নেবেন। এবার এটাকে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই যে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এক এক করে দেবো তেলে। এইভাবে করে দিতে হবে, একটা দুটো যেরকম খুশি আপনার সাইজ হিসেবে, যেরকম খুশি আপনি দিতে পারেন। এইভাবে করে দিয়ে আমি একদম লাল লাল করে ভেজে তুলব। চায়ের সাথে একদম বন্ধুরা দারুণ জমে যায়, খেতে খুব ভালো লাগে। মাখনার পকোড়া। এবার এটা একটু হতে থাকবে। এই যে দেখুন, এগুলো লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেবো। তুলে নিয়ে বাকিগুলো যেগুলো আছে সেগুলোকেও ঠিক এইভাবে আমি ভেজে নেব। এরকম ছোট্ট ছোট্ট করে করতে পারেন আপনারা, এর থেকে বড়ও করতে পারেন, যেমন খুশি করবেন, যার যেমন ভালো লাগবে তেমন হবে। তবে ছোট ছোট করে বেশি ভালো লাগে খেতে আমার কাছে। আপনাদের যেমন ভালো লাগবে তেমন করবেন। এবার এগুলোকে আমি তুলে নেব। এই যে দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে, মচমচে হয়েছে। এগুলোকে এবার তুলে নিচ্ছি। যেগুলো আছে সেগুলোকে দিয়ে দিচ্ছি এইরকম করে ছাড় ছাড় করে। ওই একইভাবে ভাজবো, ধীরে ধীরে একটু গ্যাসটাকে কম করে দিয়ে ধীরে ধীরে ভাজবেন, দেখবেন মচমচে হবে, খুব ভালো লাগে খেতে বন্ধুরা। 1 কাপ চা নেবেন সঙ্গে, আর মচমচ করবে, ভালো লাগবে খেতে। এটাকে আমি আবার একটু মশলা দিয়ে মেশাবো, দেখাচ্ছি। আমি ভেজে নিয়ে এগুলো এইভাবে করে আমি ভেজে নিয়ে আসছি। এবার বন্ধুরা দেখুন, আমি একটু চাট মশলা দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি রংটা হওয়ার জন্য। পরে ভাজবার পরে এটাকে মেশাবো। ভেজেছি বন্ধুরা। আর একটু এই যে বিট লবণ দিচ্ছি, এত সুন্দর খেতে হয়েছে। ধনে পাতা,
ঘি দিয়ে রোস্ট করেছি, তার একটা ফ্লেভার, ধনেপাতা, পেঁয়াজ, চিলি ফ্লেক্স সমস্ত কিছু দিয়ে ভেজেছি, সেটার একটা ফ্লেভার, দারুণ হয়েছে খেতে। আর মুচমুচে হয়েছে খুব সুন্দর। এবার একটু গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবু যে রোয়াগুলো যে থাকে ওগুলোকে দিয়ে দিচ্ছি। টক টক, খুব ভালো লাগবে খেতে, ঝাল ঝাল টক টক। চিলি ফ্লেক্স দিয়েছি ওখানে ভাজার সময়, আর এখানে ওই যে চাট মশলা আছে, বিট লবণ আছে, দারুণ খেতে হবে। এটাকে পরে মেশাবো। এই যে দেখুন বন্ধুরা, বাদ বাকিগুলো এই যে ভাজা হয়ে গেছে, এই যে এরকম লাল লাল করে ভাজতে হবে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়ে মেশাবো মশলার সাথে। এই যে বন্ধুরা, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গন্ধরাজ লেবুর রোয়া, বিট লবণ আর চাট মশলা একসঙ্গে মিশিয়ে রেখেছি। এবার এতে পকোড়াগুলো আর কি মাখাবো। এইভাবে করে মাখিয়ে নেবো। কেউ আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছেন? মচমচে হয়েছে, একদম পুকুরে মচমচে মাখানো পকোড়া আমার রেডি হয়ে গেছে। দেখুন দারুণ স্বাদ হয়েছে খেতে বন্ধুরা। এইভাবে বানাবেন বন্ধুরা, আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কি দারুণ খেতে হয়েছে। আওয়াজ দেখুন কি সুন্দর, কতটা মচমচে হয়েছে দেখুন। এরকম ছোট ছোট করে ভাজবেন, খুব ভালো লাগবে খেতে। বড় বড় একসঙ্গে করে না দিয়ে এরকম ছোট ছোট করে ভাজবেন। আমার মতে এটা খুব ভালো লাগে খেতে, দেখতেও খুব সুন্দর লাগে। এবার উপর থেকে আমি আবার একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল আমার মাখনা পকোড়া। কি দারুণ খেতে হয়েছে বন্ধুরা, আর কি সুন্দর ক্রিস্পি হয়েছে। এই পকোড়ার সাথে 1 কাপ চা নিয়ে সন্ধ্যাবেলা একদম চায়ের আসরটা জমে যাবে। একবার অন্তত করে খাবেন বন্ধুরা। এই মাখনা খুবই উপকারী, আর এই মাখনা দিয়ে এইভাবে বানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।